আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব গুনাহ মাফের দোয়া এবং কিভাবে আল্লাহ তাআলার রহমত পাওয়া যাবে। আমরা সকলেই গুনাহ করি, আমরা সকলেই ভুল করি, যার কারণে আমরা মানুষ। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর রহমত থেকে কেবল কাফেররাই নিরাশ হয়। সূরা ইউসুফের ৮৭ নম্বর আয়াত। আপনি আপনার জীবনে অনেক গুনাহ করেছেন। পাপ করতে করতে পাহাড় পরিমাণ পাপ বানিয়ে ফেলেছেন। জীবনে এমন কোনো গুনাহ বাদ নাই যেটা আপনি করেন নাই, অথবা আপনি গুনাহ ছাড়তে পারতেছেন না। তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। মনোযোগ সহকারে প্রত্যেকটা কথা শুনবেন। আমি কোরআন ও হাদিস থেকে রেফারেন্স সহ প্রত্যেকটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা অনেকেই জানি না গুনাহ কেন হয়। আমরা সবাই শুধু জানি মানুষ পবিত্র নয়, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। কিন্তু সূরা আল আম্বিয়ার ৮৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মুমিনদের জন্য ক্ষমা ও বড় পুরস্কার প্রস্তুত রেখেছেন। গুনাহ করাটা মানসিক দুর্বলতা, কিন্তু এর থেকে ফিরে আসাটাই হচ্ছে ঈমানের চিহ্ন। কিন্তু আল্লাহ তাআলার কাছে ফেরত যাওয়া এবং ক্ষমা চাওয়া সবসময় সম্ভব। ইসলামের সবচেয়ে বড় হকই হচ্ছে আল্লাহ তাআলার রহমত এবং তওবা করার সৌভাগ্য। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার পাপ যত বেশি হোক না কেন, আপনি আপনার জীবনে যত বেশি গুনাহ করেছেন না কেন, তওবা করে ফিরে আসুন আপনার রবের দিকে। কেননা আপনার গুনার পরিমাণ যত বেশি, তার রহমতের পরিমাণ তার থেকেও অনেক বেশি। আর সেই তওবার গুরুত্বটাই আপনি হয়তো জানেন না। তওবার গুরুত্বটা বলার আগে আপনার কাছে বিনীতভাবে অনুরোধ রাখব, এই ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমি একটা ছোট্ট দোয়া আপনাকে শিখিয়ে দিব। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া বলা হয় এটাকে। নিজে তো আমল করবেনই, পরিবারের সকল সদস্যকে এই দোয়াটা আপনি শিখিয়ে দিবেন ইনশাআল্লাহ। তওবার গুরুত্ব। তওবা মানে হচ্ছে ফিরে আসা, অর্থাৎ ফেরত যাওয়া, গুনাহ থেকে ফিরে আসা। সহিহ মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন তোমার তওবার প্রতি, যখন তুমি ফিরে আসো। অর্থাৎ যখন আমরা সৎভাবে আল্লাহর কাছে ক্ষমা চাই, তখন আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। প্রিয় যুবক ভাই, একটু চিন্তা করো, রাতের আড়ালে অথবা গোপনে কত গুনাহ করতেছ। কখনো কি চিন্তা হয় না, আমারও তো একদিন মরতে হবে। মৃত্যুর পরে তোমার যখন আমলনামা দেওয়া হবে, তখন তুমি দেখবে ছোট বড় প্রকাশ্যে গোপনে সকল গুনাহের কথা সেখানে লেখা আছে। তুমি শুধু আফসোস করবে, কি এমন বই এটা যেটাতে দুনিয়ার সকল পাপের কথা লেখা আছে। সেদিন তোমার আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। তাই তোমাকে আমি অনুরোধ করে বলবো, তোমার মালিক তোমাকে ডাকতেছেন, তুমি ফিরে আসো তোমার মালিকের দিকে। তুমি তাকে হাজির নাজির ভেবে সবসময় চলাফেরা করার চেষ্টা করো। তোমার সকল কিছুই তিনি দেখতেছেন। রাতের আধারের কাজগুলোও দেখতেছেন, দিনের আলোতের কাজগুলোও দেখতেছেন। সুতরাং একটু চিন্তা করো। প্রিয় বোন আমার, পর্দার বরখেলাপ করিয়েন না। এটার জন্য কঠিন শাস্তি আপনাকে পেতে হবে। আজকে আপনার গায়ে শক্তি আছে, কথার জোর আছে, যার কারণে আপনি আপনার ইচ্ছা মতো চলতেছেন। কিন্তু একদিন আপনাকে সব কিছুর জবাব দিতে হবে। একটু চিন্তা করেন,
আল্লাহ তাআলার কোরআনকে একটু বিশ্বাস করেন, হাদিসগুলো একটু শোনার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমত আপনার উপর বর্ষিত হবেই হবে। আমরা অনেকেই জানি না সেই তওবাটা কিভাবে করতে হবে, তাহলে আজকে জেনে নিন। প্রথমে আপনার পাপের কারণে আপনি আফসোস করবেন আল্লাহ তাআলার কাছে। যতটা নত হওয়া যায় নম্র ভাষায় তার কাছে আফসোস করুন। তারপর সেই কাজ আর না করার দৃঢ় সংকল্প করুন। তারপর যদি কাউকে ক্ষতি করে থাকেন তার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করেন এবং সবশেষে ভবিষ্যতে আল্লাহ তাআলার পথে চলার প্রতিজ্ঞা নিন খুবই শক্তভাবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার তওবাটাকেও কবুল করে নেবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমি কি করে আপনাকে বোঝাই? আপনি যদি একবার শুধু তার জন্য যথেষ্ট হয়ে যান, আপনার সকল কিছুর জন্য আপনার মালিক যথেষ্ট হয়ে যাবে। সবসময় এই ছোট্ট দোয়াটা পাঠ করার চেষ্টা করবেন। আমি খুবই সুন্দরভাবে বাংলায় উচ্চারণ সহ দিয়ে দিয়েছি, পড়েন আমার সাথে সাথে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। ছোট্ট দোয়া, অর্থ: হে আল্লাহ, আমি তোমার কাছে দুঃখ ও শোক থেকে, অলসতা ও দুর্বলতা থেকে আশ্রয় চাই। হে আল্লাহ, আপনি আমার গুনাহগুলি মাফ করে দেন। প্রিয় দিনী ভাই ও বোন, অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে এই দোয়াটা পাঠ করবেন। হতে পারে এই দোয়াটাই আপনার জীবনের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের এমনই এক মহান রব যে তিনি আমাদের তওবা গ্রহণ করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। তাই আমাদের দায়িত্ব শুধু ক্ষমা চাইতে হবে, সৎভাবে ফিরে আসতে হবে তার দিকে। জীবন খুবই ছোট, কিন্তু আল্লাহর রহমত অনেক বড়। এখনই নিজের ভুল স্বীকার করে ফিরে আসুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিক এবং সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। আমরা প্রতিদিন এই ছোট ছোট দোয়া এবং আমলের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। কোরআন ও হাদিস থেকে দেখে দেখে ছোট ছোট আমল নিয়ে আসি। কেননা দুনিয়াতে আপনারা এতটাই ব্যস্ত, দ্বীনের জন্য, ইসলামের জন্য সময় বের করতে পারেন না। আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।